আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের প্রথম ব্লগে আপনাকে স্বাগতম। আমরা আজকে বানাবো সিম, আলু, গাজর দিয়ে ভাজি। প্রথমত এই যে সিম আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে গাজর, আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে পরিমাণ মতো পেঁয়াজ, মরিচ এবং রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো রসুনের কুচি দিয়ে দিলাম। মরিচের কুচি দিয়ে দিলাম। হালকা বেগুনি কালার হওয়া পর্যন্ত পেঁয়াজ, রসুন এবং মরিচটি ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে দিলাম, একটু বাদামি হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিব। এই সাথে পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া মিক্স করে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। এবার আস্তে আস্তে সিমগুলা দিয়ে দিব। তারপর আলু এবং গাজর একসাথে দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করার পর কড়াই দিয়ে ঢেকে রেখে দিব। এরপর কড়াই দিয়ে ঢেকে দিলাম নাড়াচাড়া করে। এবার ঢাকনাটা উঠিয়ে 10 মিনিট রাখলাম। রেখে এখন ঢাকনাটা উঠিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে ভাজিটি সিদ্ধ হয়ে যায়। ভাজিটি এখন লেড়ে চেড়ে আবার আগের জায়গায় ঢাকনা দিয়ে রেখে দিব। পানি দিয়ে ঢেকে রাখার পর এবার ঢাকনাটা তুললাম। ভাজিটা অলমোস্ট হয়ে এসেছে, একটু নাড়াচাড়া করে দিব। লবণটা স্বাদ মতো হয়েছে কিনা আপনারা টেস্ট করে নেবেন। আমাদের ভাজিটি তৈরি হয়ে গিয়েছে।